সুতরাং যার জন্য আল্লাহ পারমিশন দিবেন আর আল্লাহ রাসূল সুপারিশ করবেন, আল্লাহ রাসূলের সুপারিশ কবুল করে তাকে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা কি আল্লাহ রাসূলের সুপারিশ পেতে চাই? কি সন্দেহ আছে নাকি? আমরা কি আল্লাহ রাসূলের সুপারিশ পেতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলেছেন, রাসূলকে তোমরা কতটুক মানবে? রাসূলকে কতটুক মানবে? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলকে ততটুক মানবে, রাসূল যা আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছে সব কিছু মানতে হবে। যা আল্লাহ রাসূল আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছে সব কিছু কি মানতে হবে। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর আল্লাহর কাছ থেকে যা নিষেধ করে দিয়েছেন, আল্লাহর নবী যা নিষেধ করে দিয়েছেন তা ধরেও দেখা যাবে না, ছুঁয়েও দেখা যাবে না। নিষেধ, আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছেন। সুতরাং কুকুরের গোশত আর গরুর গোশত টুকরো টুকরো করে কেটে এক পাশে গরুর গোশত রাখা হলো, এক পাশে কুকুরের গোশত রাখা হলো। আপনি জানেন না, আপনি আলাদা করা কি সম্ভব হবে? না, গোশত তো গোশতই, আপনি বুঝতে পারবেন না। কিন্তু আপনাকে যদি বলা হয় এই পাশের গুলো শুকুরের মাংস গোশত আর এই পাশের গুলো গরুর গোশত, আপনি কোনগুলো খাবেন? হ্যাঁ, গরুর গোশত খাবেন। আর হিন্দুদেরকে যদি বলা হয় এই পাশের গুলো গরুর গোশত আর এই পাশের গুলো শুকুরের গোশত, হিন্দুরা কোনগুলো খাবে? তারা তো গরুর গোশত খাবে না, তাদের মার গোশত। আর বাম পাশে শুকুরের গোশত তারা খাবে। সুতরাং এটা দিয়ে উদাহরণ দিলাম, আল্লাহ রাসূল যা নিষেধ করেছেন তা ধরে ছোঁয়াও যাবে না সব ক্ষেত্রে।